আজকে দুপুরবেলাতে আম্মু রান্না করার সময় আম্মুকে একটু সাহায্য করতেছিলাম। কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা, সে হয়েছে দশা আমার। এই সাহায্য করার নামে আম্মুর অনেক সময় আমি আজকে নষ্ট করে দিয়েছি। তো আমার আম্মু কি রান্না করছে চলো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরবেলাতে আমি আম্মুর রান্নাঘরে চলে গেছিলাম। আমার আম্মু প্রতিদিনই দুপুরবেলাতে রান্না করতে খুবই পছন্দ করে। যেহেতু শীতকাল আর দুপুরে একটু রোদ্দুরে আবহাওয়া, আর এই রোদ্দুরে আবহাওয়াতে আমার আম্মু রান্না করতে খুবই পছন্দ করে। আমার আম্মু তো খুব সুন্দর করে রান্না করতে পারে। ইভেন সকলের মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের গ্রামের চুলাটা যে হলো বন্ধু চুলা। এই বন্ধু চুলাতে অনেক বেশি ভালো রান্না করা হয়। আজকে আমার আম্মু ফুলকা দিয়ে দেশি আলুর ভাজি করবে এবং আরো অনেক রকমের তরকারি রান্না করবে। সেগুলো আজকে তোমাদের দেখাবো। এই ফুলকাগুলো আমাদের গ্রামের বিলের টাটকা ফুলকা। সচরাচর আমরা বাজারে এরকম টাটকা জিনিস কমই পাই। আমি কথা বলতে না বলতে ভাত রান্না তো শেষ। আমার আম্মু তো ফুলকা সবজি ভালো করে ধোয়া শেষ। এবার এটা রান্না করার পালা। এবার আমার আম্মু একটা কড়াইয়ে সয়াবিন তেল এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিল। এই উপকরণগুলো যেহেতু গরম হয়ে গেছে আর আমার আম্মু উপর থেকে ফুলকা ভাজি আর দেশি আলুর সবজিগুলো ছড়িয়ে দিল। ফুলকা ভাজির এই সবজিটা খুব তাড়াতাড়ি রান্না করা হয় আর এটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে। আমাদের গ্রামে এই ভাজিটার অনেক বেশি কদর রয়েছে। কারণ এ ভাজি শুধু ভাতের সাথেই ভালো লাগে না, বিভিন্ন ধরনের রুটির সাথেও ভালো লাগে। যেহেতু টাটকা সবজি আর টাটকা সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আর এ সবজি রান্না করতে লাগবে পাকা টমেটো কুচি। এ সবজিতে খুব অল্প পরিমাণে টমেটো কুচি লাগবে। বেশি টমেটো কুচি দিয়ে দিলে ভালো লাগবে না। এটা টক, টক ভাব হয়ে যাবে। আর খুব চটজলদি তৈরি হয়ে গেল এই ফুলকা সবজিটি। এবার আমার আম্মু অনেকগুলো ডিম নিয়ে নিয়েছিল। আমার মনে হয় এই ডিমগুলো দিয়ে একটা মজাদার রান্না তোমাদের সামনে দেখাতে পারবো। এবার একটা কুলাতে অনেকগুলো মুগের ডাল নিয়ে নিল আম্মু। এরপর মুগের ডালগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিল। এবার একটা শুকনা কড়াইয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকাভাবে মুগের ডালগুলো ভেজে নিল। এরপর আমার আম্মু ভেজে রাখা ডালগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দিল যাতে ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ করা ডিমগুলো আমি আর আমার ভাগ্নে মিলে সুন্দর করে গল্প করছিলাম আর ছিলতেছিলাম। এদিকে তো আমাদের ডিমগুলো ছেলা শেষ আর ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমার আম্মু আরেকটা শুকনো কড়াইয়ে সুন্দর করে সিদ্ধ করা ডিমগুলো হালকাভাবে ভেজে নিতেছিল। এবার একটি শুকনা কড়াইয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে বাদামি করে ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নিল হলুদ গুঁড়া, কাঁচামরিচ বাটা, রসুন বাটা। আর এই মশলাগুলো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আম্মু ফোড়ন দিয়ে দিল এবং সামান্য পরিমাণে দিয়ে দিল লবণ এবং হালকা একটু তেল দিয়ে দিল যেহেতু তরকারিতে তেলের পরিমাণ কম ছিল। এরপর মশলাগুলো কষিয়ে সিদ্ধ করা মুগের ডালের মধ্যে মশলাগুলো উপর থেকে ঢেলে দিল। এরপর ডাল আর মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিল আমার আম্মু। তো এগুলো তো লেগে যাবে তাই আমার আম্মু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিল এবং উপর থেকে ভেজে রাখা ডিমগুলো ভালোভাবে ছড়িয়ে দিল। এটা তো হাত দিয়ে ছড়িয়ে দিতেছিল। আর এটাই আমার আম্মুর মজাদার রান্না, মুগের ডাল দিয়ে ডিমের ভুনা।